রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমরা তোমাদের রবের আনুগত্য করো, রবের ইবাদত করো, রবের নির্দেশ মেনে চলো। রব যেভাবে বলে, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন করে জমিনের মধ্যে ইবাদত বন্দী করার জন্য বলেছেন, নামাজ কালাম থেকে আরম্ভ করে দুনিয়ার সব ভালো কাজগুলো করার জন্য রবের নির্দেশ। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ব্যবহার, এক কথায় রবের ইবাদত, রবের নির্দেশ যদি আপনি মেনে চলেন তাহলে রবের ইবাদত হয়ে যাবে। কেননা রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে রব্বুল আলামিনকে ডাকার জন্য, রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, রব্বুল আলামিনের আনুগত্য করার জন্য, ইবাদত বন্দী করার জন্য একমাত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। সুতরাং কতদিন পর্যন্ত আপনি রবকে ডাকবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন? অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত আপনার নিঃশ্বাস জমিনের মধ্যে আপনি ফেলবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন পর্যন্ত এই সুন্দর পৃথিবীতে আপনি বিচরণ করবেন, ততদিন পর্যন্ত রব্বুল আলামিনের বন্দেগী করাই লাগবে। কার কথা? ওয়া'বুদ রাব্বাকা, রবকে ডাকতে হবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বিচরণ করবেন, যতদিন পর্যন্ত আপনি ভাত খাবেন, যতদিন পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন, শ্বাস প্রশ্বাস, ততদিন পর্যন্ত আপনাকে ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু মানুষ আছি একবেলা নামাজ পড়ি আরেক বেলা পড়ি না, চার ওয়াক্ত পড়ি, ফজরের নামাজ পড়ি না, আছে না নাই? কিছু মানুষ আছে এক মাস পরে আর এক মাস পড়ে না। কিছু মানুষ আছে এক বছর নামাজ পড়ে আর এক বছর পড়ে না। এরকম হলে হবে না। রব্বুল আলামিনের নির্দেশ, যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন আপনি বসবাস করবেন, যতদিন আপনি জমিনের মধ্যে যাতায়াত করবেন, চলাফেরা করবেন, আল্লাহর নিয়ামত খাবেন, ততদিন পর্যন্ত আপনি আল্লাহ তাআলার আনুগত্য করা লাগবে, ইবাদত করাই লাগবে, নির্দেশ মানাই লাগবে। আলহামদুলিল্লাহ বলেন।